নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ার রাস্তায় আজ এক অন্যরকম সকাল। স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে ছুটল শতাধিক মানুষ। লায়ন্স ক্লাব অব বাঁকুড়ার পক্ষ থেকে তাদের 50 বছরের পূর্তি গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজন করা হলো বিশেষ ম্যারাথন রান উইথ বাঁকুড়া ফর ডায়াবেটিস অ্যাওয়ারনেস। এই ম্যারাথনের রান রুট ছিল প্রায় 5 কিলোমিটার। দৌড়টি শুরু হয় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের মাঠ থেকে। এরপর অংশগ্রহণকারীরা ছুটে যান চার্চ মোড়, স্কুলডাঙ্গা, দোলতলা এবং রানীগঞ্জ মোড় হয়ে পুনরায় ফিরে আসেন বঙ্গবিদ্যালয়ের মাঠে। এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী এবং প্রবীণেরাও। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। 5 কিলোমিটার পুরোটাই ছুটেছি, পজিশন আমার 3rd এসেছে। হ্যাঁ, এটাই বলতে চাই যে প্রোগ্রামটা খুবই ভালো। এটার থেকে বাঁকুড়াবাসী ডায়াবেটিসের লিগে খুবই একটা ভালো অ্যাওয়ারনেস জানানো হচ্ছে সব মানুষদের। মূল লক্ষ্য একটাই, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়া। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মূলত সেবামূলক কাজ করে থাকে, বিভিন্ন রকমের কাজ। মেইন যেটা চোখের ওপরে, লায়ন্স ক্লাবের যেটা অন্ধত্ব রাখবো না, কিন্তু তার সাথে আরেকটা যোগ হয়েছে ডায়াবেটিস সাইলেন্ট কিলার। কিন্তু আমরা যারা কমন পিপল তারা বুঝতে পারি না যে কে ডায়াবেটিক। আর এই ডায়াবেটিক পেশেন্টের হাঁটাটা খুব জরুরি, আর আমরা সাধারণ মানুষ কাজের চাপে হাঁটতে ভুলে যাই। সেই জন্য একটা আমরা উদ্যোগ নিলাম, 10 থেকে 80 বছরের এই এজের মধ্যে সব মানুষ যদি হাঁটা প্র্যাকটিস করে তাহলে তারা সুস্থ থাকবে, তাহলে একটা সুস্থ সমাজ আমরা গঠন করতে পারবো। এই উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটা। এই বঙ্গবিদ্যালয় স্কুলের থেকে শুরু হলো, এরপরে স্কুলডাঙ্গা দিয়ে সতীঘাট হয়ে মাছনতলা, রানীগঞ্জ হয়ে তারপরে এখানে আবার শেষ হলো। আমরা কথা বলেছিলাম লায়ন্স ক্লাবের সদস্য লায়ন অনুমিতা চ্যাটার্জির সাথে। তিনি জানান, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে, বিশেষ করে চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ নিয়ে। তবে এখন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছে ডায়াবেটিস সচেতনতাও। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট 322C3 এর 2nd ভাইস গভর্নর রবিশঙ্কর সুরেখা। আমার নাম রবিশঙ্কর সুরেখা। এখন আমি ডিস্ট্রিক্ট 322C3 2nd ভাইস গভর্নর ইলেক্ট। আমরা এই প্রতিযোগিতা করেছি এই জন্য, ম্যারাথন মানেই হচ্ছে স্বাস্থ্য চেতনা এবং ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস থাকে তারা যদি প্রতিনিয়ত যদি সকালবেলায় উঠে যদি দৌড়ান তাহলে নিশ্চয়ই অভ্যাস থাকবে। এই অভ্যাসের জন্যই আজকে আমরা এই দৌড় প্রতিযোগিতা আরম্ভ করেছি। আমরা চাই পুরো বিশ্ব, পুরো ভারতবর্ষ, পুরো বাঁকুড়া আমাদের এইভাবেই যেন এগিয়ে থাকে, দৌড়াতে থাকে। আমরা চাই প্রত্যেককে স্বাস্থ্য ভালো চাই। আমরা লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া প্রত্যেক বছর এইভাবে এখানে একটা প্রোগ্রাম করে থাকে, বছরে অনেকগুলো প্রোগ্রাম করে থাকে। ডায়াবেটিস নিয়েও প্রোগ্রাম করি, আমরা ট্রি প্ল্যান্টেশন নিয়েও প্রোগ্রাম করি। আমরা যারা ক্ষুধার্ত মানুষ তাদের গ্রামে গ্রামে গিয়ে আমরা খাবার পৌঁছে দিতে পারি। আমরা অনেক প্রোগ্রাম করি লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া মানুষের সেবা করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা মানেই আত্মা। আমরা চাই হৃদয় দিয়ে তাদেরকে করি। আমাদের যারা মেম্বার হন প্রত্যেক মেম্বার চাই যে মানুষের সেবা করি। আমরা এই উদ্দেশ্য নিয়েই আমরা লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া করি। লায়ন্স ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের 220টা দেশে আমাদের এই সংস্থা আছে, 220টা বিশ্বে 220টা দেশের সংস্থা আছে। আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে 5টা রেভিনিউ ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তার মধ্যে আমাদের একটা ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে 322C3। এবং এই ডিস্ট্রিক্টের মধ্যে এরকম প্রোগ্রাম কয়েকদিন আগে দুর্গাপুরে হয়ে গেলো ম্যারাথন দৌড়, সেটা দেখে এসে আমরা এই বাঁকুড়ায় করলাম। আমার মনে হয় এই বাঁকুড়ায় প্রথম ম্যারাথন দৌড় হয়েছে। আগামী বছরও করবো, আশা রাখছি আপনারা সবাই সহযোগিতা করবেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা প্রসেস করছি। নমস্কার। তিনি বলেন, আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হলো স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত পরীক্ষা। যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি প্রতিদিন সকালে উঠে হাঁটা বা দৌড়ানো অভ্যাস করেন তাহলে শরীর সুস্থ রাখা অনেকটাই সম্ভব। আর সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতেই এই ম্যারাথনের আয়োজন। আমরা লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো আমরা সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম করি। স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেমন আমরা প্রোগ্রাম করি, আবার আমাদের চোখের কাজটা সব থেকে বেশি হয়। আমাদের এখানে বাঁকুড়াতে বিভিন্ন আই হসপিটাল আছে, সেখানে আমরা ফ্রি আই সার্জারি আমরা একবারে ফ্রি অফ কস্ট। এবং এই স্বাস্থ্য সচেতনতা যেমন আমরা ডায়াবেটিসের প্রোগ্রাম করি, আবার এই ধরনের প্রোগ্রামটাও করি যাতে করে মানুষের একটা স্বাস্থ্য সম্পর্কে তাদের একটা সচেতনতা বাড়ে। এটা অলরেডি একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম আমরা করলাম।
মানুষের রেসপন্স আমরা ভালো পেয়েছি। আমরা এটা চেষ্টা করবো প্রতি বছর যদি করা যায় এবং আরও ভালো করে করা যায়। আমাদের মোটামুটি প্রায় এবার 400-র কাছাকাছি রেজিস্ট্রেশন, 408 জনের মতো রেজিস্ট্রেশন আমাদের কাছে এসছে। তো এবং আমাদের ক্লাবের মেম্বার যারা আছে তাদের অংশগ্রহণ খুব ভালো। আপনারা যারা মিডিয়া থেকে আছেন তাদের সকলের সাপোর্ট আমরা পেয়েছি। জেলা প্রশাসনের থেকে পুলিশরা যারা আছেন তারা সবাই খুব আমাদের সাপোর্ট করেছে। তো ওভারঅল আমরা প্রোগ্রামটা, আমাদের রেজিস্ট্রেশন ফ্রি ছিল। আমরা এই প্রোগ্রামটা করে খুব স্যাটিসফাইড। আমরা নিজেরাও খুব স্যাটিসফাইড এবং এই ধরনের প্রোগ্রাম আমরা আগামী দিন আরও করার জন্য ভাববো। এছাড়াও আমরা কথা বললাম বিভিন্ন অংশগ্রহণকারীদের সাথে। 50 বছরের পথ চলায় লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া আবারও দেখিয়ে দিল সমাজের জন্য কাজ করা শুধু দায়িত্ব নয়, এটা এক ধরনের প্রতিশ্রুতি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।